বন্যার পানিতে আমার সাজানো গোছানো সংসারটা একদম ভেসে চলে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমাদের এই যে এই অবস্থা, খুবই ভয়ঙ্কর অবস্থা। ঢাকা শহরের বহু জায়গায় কিন্তু এরকম হয়েছে, অনেক জায়গায় হচ্ছে খবরে দেখতেছি। চট্টগ্রাম তো একদম ভেসেই গেছে বলা যায়। গুলশানের যে এত উঁচু উঁচু রাস্তা, সেই রাস্তাগুলোও কিন্তু একদম ভেঙে খুবই অবস্থা খারাপ। তো আমরা হচ্ছে নিকুঞ্জে থাকি। নিকুঞ্জ একদম পুরোটা ভেসে গেছে। মানে বিল্ডিং বাসার হচ্ছে ৪ তলা ৫ তলা ৬ তলা যে বাসাগুলো, সেই বাসার হচ্ছে নিচতলা পর্যন্ত একদম পানিতে ডুবে গেছে। দোতলার সিঁড়িতে ৪ তলা আসলে এরকম ভয়ানক পরিস্থিতি আমি ঢাকা শহরে আছি আজকে ২০ বছর ধরে। কখনোই এরকম ভয়ানক পরিস্থিতি আমি ফেস করিনি। আমরা আসলে হতবাক হয়ে গেছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি আসলে ৪টার দিকে রাতে ঘুমিয়েছিলাম। আর বেশ কয়েকদিন যাবতীয় তো বৃষ্টি হচ্ছে, তো বাইরে উঠানে পানি ছিল। ভাবছিলাম তো ঘরে মানে উঠবে না, কখনো এরকম হয় না, ফার্স্ট টাইম এরকম আর কি। তো হচ্ছে এই সকালে ভোর ৪টার দিকে আমি ঘুমিয়েছি, আজানের আর কি পরে। তো ৬টা সাড়ে ৬টার দিকে আমার প্রতিবেশী ভাবি অনেক চিল্লাপাল্লা করে ডাকাডাকি করতেছে। পরে উঠে দেখি, উঠে হচ্ছে আমার হাজব্যান্ড আগে উঠছে। উঠে সে নিচে পাড়া দিয়েই মানে হতবাক হয়ে গেছে। সে তো কী করবে বুঝতে পারতেছে না, কারণ আমরা এরকম পরিস্থিতি কখনো ফেস করিনি, একদম প্রথমবার। এই এত বছর ঢাকাতে ছিলাম, কখনো এরকম হয়নি আমাদের সাথে। তো যাই হোক, কিছু আসলে করার নেই। আমার ঘরের আসবাবপত্রগুলো সব একদম শেষ হয়ে গেছে। এই যে আমি কিন্তু এই পাশে চলে আসছি। আর আমার দেখতে পাচ্ছেন ওই যে ওই পাশটা আমার ফ্রিজের অর্ধেক পর্যন্ত পানি ছিল। মানে ওই পাশে অনেক বেশি পানি উঠছে, আর এই পাশে তো হচ্ছে পায়ের গিরার উপরে আর কি, ঘরের ভিতরে পানি। এই পাশেও পানি, তবে সেটা ওই পাশের তুলনামূলকভাবে এই পাশে কম। তো আর এই পাশে তো ফ্রিজটা ইটের উপরে রাখা গেছে, আর ওই পাশে হচ্ছে ফ্রিজ একদম অর্ধেক পর্যন্ত পানি ছিল। আর কোথায় আমার আলমারির অর্ধেক পর্যন্ত পানি। তাহলে ভাবেন তাহলে কত পানি আমার ওই পাশের রুমের ভিতরে ঢুকছে। ওই পাশের রুমটা হচ্ছে বেশি একটু ছিল, নিচা ছিল এই জন্য মনে হয়। আর এই পাশটা উঁচু ছিল, এই কারণে যখন আমরা এখানে ঢুকছি তখন কিন্তু একদম পানি ছিল না, একদম পরিষ্কার ছিল। এই পাশে যেহেতু উঁচা, তো তড়িঘড়ি করে আমরা এই পাশে নিয়েছিলাম, মাল নিছি। তো নেওয়ার ঘন্টা দেড় দুই ঘন্টার ভিতরে মালামাল ঢোকানোর দেড় দুই ঘন্টার ভিতরে আবার এই রুমের ভিতরেও ওই সাবেক পানি ঢুকে গেছে। এত পানি, আমরা তো কল্পনারও বাহিরে, কি পরিমাণ পানি। তো কী করবো আসলে কিছুই বুঝতে পারতেছি না। আর এই মুহূর্তে যে ঘরে মালামাল সরানোর জন্য যে মানুষ আনবো, মানুষটাও কিন্তু এই মুহূর্তে নেই, কারণ এই মুহূর্তে সবার ঘরের ভিতরে এই অবস্থা এই এলাকাতে। তো যে সবাই সবারটা নিয়ে ব্যস্ত। আসলে এই মালামালগুলো ওই পাশ থেকে এই পাশে আনতেও আমাদের অনেক বেশি কষ্ট হয়েছে। আর প্রতিবেশী একটা ভাই আমাদের একই পাশে থাকি আমরা, তো ওই ভাইটা আমাদের অনেক সাহায্য করছে। তো যাই হোক, কিছু আসলে আমরা হতবাক, আমাদের কিছু কিছু বলার নেই, কিছু করার নেই। আমরা হতবাক, আমরা একদম কী করবো বুঝতে পারতেছি না, বা এই মুহূর্তে যে আমরা কোথায় যাব সেটাও আমরা মানে জানি না। কারণ এখানে তো থাকার মতো পরিস্থিতি একদম নেই, সম্পূর্ণ ডুবে গেছে, সম্পূর্ণ। আমার ওয়াশরুম থেকে শুরু করে কিচ্ছু আর নেই, কিচ্ছু নেই, সম্পূর্ণ একদম। এটা আমার ঘরের ভিতরে কিন্তু এই অবস্থা। এই যে আমার ঘরের ভিতরে অবস্থা। আমার ওয়ার্ড্রোবের হচ্ছে নিচে 3টা করে ইট দিয়েছে, তারপরে দেখেন যে খাটের নিচে কিন্তু 3টা করে ইট, তারপরেও সব কিছু ডুবে একদম একাকার হয়ে গেছে। আমি কী করবো কিছুই বুঝতে পারতেছি না। আর হচ্ছে ওই পাশে ভিতরে হচ্ছে আলমারি আর শোকেসটা হচ্ছে বের করতে পারছিলাম না। ওটা 2 দিন যাবত আমার হচ্ছে ওই পানির ভিতরে রয়ে গেছিলো। আর আলমারির নিচে যে কাপড়গুলো ছিল, সেই সমস্ত কাপড়গুলো একদম শেষ হয়ে গেছে। ওগুলো বের করার মতো আসলে পরিস্থিতি ছিল না। আমরা তো ঘুম থেকে উঠেই হতবাক হয়ে গেছি। আর আমার কোলে ছোটো বাচ্চা, আমার হাজব্যান্ড বলছে তুমি বাচ্চা নিয়ে সেফ একটা জায়গায় যাও। তো আমি বাচ্চা নিয়ে হচ্ছে খাটের উপরে একদম বসেছিলাম। কি করবো, আর কিছু করার নেই। তো যাই হোক, অনেক কষ্ট করে মালামালগুলো হচ্ছে
অবশেষে বাইরে থেকে দুটো রিক্সাওয়ালা ধরে নিয়ে আসছি, কারণ কোনো লোক নাই। রিক্সাওয়ালা যাচ্ছিল, রিক্সাওয়ালাদের বললাম ভাই আমার এই ঘরে এই পরিস্থিতি। বললো ঠিক আছে সমস্যা নেই, আমরা করে দিব। তো শোকেজের আলমারি শুধু বাকি ছিল, ওই দুটা ভাই হচ্ছে রিক্সাওয়ালা ডেকে নিয়ে আসে। আসলে আমার আলমারিটা এত বেশি ওজন, মানে 120 কেজি ওজন আমার আলমারির। আলহামদুলিল্লাহ আমার আলমারিটা অনেক ভালো স্টিল, হ্যাঁ অনেক ওজন আলমারিটা। তো রিক্সাওয়ালা দুইজন ভাই এবং ওরাও পারতেছিল না, আমার হাজব্যান্ড আমার ছেলে আছে, লাস্ট অবধি বাইরে থেকে আরও একটা ভাই ডেকে নিয়ে আসে আলমারিটা হচ্ছে উঠানো হয়েছে। আর উঠিয়ে ওগুলা হচ্ছে রেখে চলে আসছি হোটেলে, কারণ ওগুলা ইটের উপরে রাখছি। ইটের উপরে রাখার পরেও হচ্ছে মানে দেখা যাচ্ছে অনেকটাই নিচ থেকে ডুবে আছে, মানে অনেকটা পানি ঘরের ভিতরে, সেটা তোমরা দেখতেই পাইছো। তো যাই হোক, কিছু করার নেই, এখানে আমরা হোটেলে চলে আসছি। কারণ ছেলে মেয়ে নিয়ে ওই পরিস্থিতি ওই পরিবেশে থাকা অসম্ভব, এটা অসম্ভব। বাড়িতে যাব তারও কোনো উপায় নেই, কারণ হচ্ছে আমার ছেলে ক্লাস 9-এ পড়ে, আর এখন তো সব বাচ্চাদের পরীক্ষা চলতেছে। তো আমার ছেলেরও পরীক্ষা চলতেছে, এই কারণে বাড়িতে যাওয়ার মতো কোনো হচ্ছে পরিস্থিতি নেই। তো যাই হোক, এই যেটা পাশে দেখতে পাচ্ছ ওটা কিন্তু গার্মেন্টস। আমি যে কুড়িল বিশ্বরোড একটা নিয়েছি, হচ্ছে হোটেল নিয়েছি। আর আমার মেয়েটা এত বেশি চিৎকার চেঁচামেচি করতেছে, রুমের ভিতরে একটা রুম 2টা বেড। তো যাই হোক, তোমরা সবাই দোয়া করবে। আসলে বর্তমান যে পরিস্থিতি হচ্ছে আপুরা ভাইয়ারা, হচ্ছে বর্তমান দেশের যে পরিস্থিতি, বিভিন্ন জায়গাতে মানুষ অনেক বেশি কষ্ট আছে। সবাই দোয়া করবে। আসসালামু আলাইকুম।